মোডাল অক্সিলারি মে কোন কোন ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করা যায়? মে ব্যবহার করার ক্ষেত্রে কি পসিবিলিটি বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্ভাবনা, এই সম্ভাবনা সেন্সে কি মে বেশি ব্যবহার হয়, নাকি মেয়ের ব্যবহারটা আমরা বেশি লক্ষ্য করি প্রার্থনা করার ক্ষেত্রে, নাকি এরকম হয় যে মে ব্যবহার করে আমরা শুধুমাত্র পারমিশনের বিষয়টাই বোঝাতে পারি, নাকি এর বাইরেও আরও অন্যান্য সমস্ত এর ব্যবহার হতে পারে? এই সমস্ত কনফিউশন কাটানোর জন্যই আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে মে যে বিশেষ 6 রকমভাবে ব্যবহার হয় সেইগুলো সম্পর্কে ডিটেলসে ডিসকাস করতে চলেছি। তাই ভিডিওটাকে মন দিয়ে দেখো। যেই ভিডিওটা কমপ্লিট হবে আমি নিশ্চিত তোমরা মে ইউজ করার উপরে একটা সম্পূর্ণ দখল নিশ্চয়ই পেয়ে যাবে। ওকে, তো এসব দেখে নাও কি কি জায়গায় বা কোন কোন স্থানে আমরা মে ব্যবহার করে থাকি। ইউজ অফ মে। দেখো এখানে কিছু অতি সাধারণ লাইন্স আছে, বেঙ্গলি লাইন্স, দৈনন্দিন জীবনে আমরা বলে থাকি। এর মাধ্যমে বুঝে নেব মেয়ের ব্যবহারটা কোন কোন বিশেষ ক্ষেত্রে হচ্ছে। প্রথম লাইনটা লক্ষ্য করো, আমি কি ভেতরে আসতে পারি? আমি কি ভেতরে আসতে পারি? এই যে কথাটা বলা হয়েছে, আমি কি ভেতরে আসতে পারি, এখানে যেটা বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে, একটা অনুমতি চাওয়া হচ্ছে। যখন এরকম অনুমতি চাওয়া হয়, এরকম সেন্স আসে, সেই অর্থতে আমরা ব্যবহার করে থাকি মে। শালীনতা বুঝিয়ে একটা বলতে পারো যে ভদ্রতার লাইন বলে আমরা যখন কিছু কারোর কাছে পারমিশন চাই, সেক্ষেত্রে মেয়ের থেকে ভালো কিছুই হতে পারে না। তাই এক্ষেত্রে মে ব্যবহার করে লাইনটা বলতে হবে। কেমনভাবে বলবো? আমি কি ভেতরে আসতে পারি, খুব কমনলি আমরা এই লাইনটা বলে থাকি, তাই না? তখন কি বলি? মে আই কাম ইন, মে আই কাম ইন। খুবই সিম্পল একটা লাইন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখনই কোনো জায়গায় তুমি যাচ্ছ এবং সেখানে তোমার চেনা জানা মানুষ যারা আছে, ফর্মাল সিচুয়েশনে তাদেরকে তুমি দেখছো, বা হতে পারে অচেনা জায়গাতে যাচ্ছ, সব সময় গুরুত্বপূর্ণ হলো ফর্মালিটি মেনটেন করে যখন বলছো মে আই কাম ইন, এইটাকে বলা। ওকে, তো মে আই কাম ইন এইভাবে তুমি বলবে। মে আই কাম ইন বলার পরে যদি কোনো আর কি মানে স্যার বলতে চাও বা ম্যাম বলতে চাও, এরকমভাবে কাউকে পয়েন্ট করতে চাও, অবশ্যই সেটাও বলতে পারো। মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, খুবই কমন লাইন। এখানে আমি অতি সাধারণ কিছু ইউজুয়াল ডে টু ডেজ লাইফে আমরা বলে থাকি এমন লাইন দিয়েছি যার মাধ্যমে সম্পূর্ণ ধারণাটা তোমরা পেতে পারো। এবার এখানে আরেকটা কথা বলি, যেই আমি বললাম যে মে আই কাম ইন, হয়তো কথাটা আমি বললাম, তখন আমাকে যিনি ভিতরে আমাকে অ্যালাউ করছেন তারও কিন্তু এটা কর্তব্য যে সেও যেন উত্তরটা যখন দেবে সেখানে মে ব্যবহার করে। সেখানে যদি সে বলে ইয়েস ইউ ক্যান, তাহলে সেটা ঠিক অতটা অ্যাডজাস্টেবল হয় না। বেটার হয় যে তুমি সেখানে বলো ইয়েস ইউ মে, এরকমভাবে। ওকে, তো এটাই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মে আই কাম ইন, যেহেতু আমি মে দিয়ে প্রশ্ন করছি, তাই সেই সেন্স অনুযায়ী তুমি যদি বলো যে ইয়েস ইউ ক্যান, তার থেকে ভালো হয় ইয়েস ইউ মে এটা বলা। যদি বলতাম আমি যে ক্যান আই কাম ইন, তাহলে হয়তো ইউ ক্যান এটা বললে সঠিক হতো, কিন্তু মে আই কাম ইন বললে সবসময় ভালো ইয়েস ইউ মে এরকমভাবে বলা, অথবা ইউ মে নট। যাই হোক, পরের লাইনটা দেখো, তুমি এখন যেতে পারো। এখানেও কিন্তু পারমিশনের বিষয়টাই আসছে। যেরকমটা আমরা পারমিশন প্রথমে দেখলাম, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু একইভাবে পারমিশন কাউকে দেওয়া হচ্ছে। যেরকমটা আমি একটু আগে বললাম, এই প্রশ্নের উত্তরে যেরকম ইয়েস ইউ মে বলতে পারি, তার মানে পারমিশন দেওয়া হলো, একইভাবে পরের লাইনটাতেও কিন্তু পারমিশন দেওয়া বিষয়টা বোঝাচ্ছে। তো সেই সেন্সে আমরা মে ব্যবহার করতে পারি। তাহলে বলতে হবে তুমি এখন যেতে পারো, তো ইউ মে গো, ইউ মে গো নাও হলো ইউ মে গো নাও। তাহলে পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে বিশেষ ধরনের মে ব্যবহার দেখলাম, যেটা কিন্তু পারমিশন সেন্সটাকে বোঝাচ্ছে। ওকে, কাউকে কিছু অনুমতি দেওয়া বা পারমিশন দেওয়া, এই অর্থটা এখানে বোঝালো। নেক্সট ওয়ানটা দেখো, নেক্সট কি পয়েন্ট আছে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরকম 6খানা বিশেষ গুরুত্বপূর্ণ সিচুয়েশন আছে যেখানে মে আমরা ব্যবহার করি। আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে, এই লাইনটার মধ্যে দিয়ে একটা সম্ভাবনা বোঝাচ্ছে।
একটা পসিবিলিটি বোঝাচ্ছে, এরকম সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করে থাকি। তাহলে লাইনটা লিখলে আমরা কিভাবে বলবো? বলতে পারি এইভাবে যে ইট মে রেন টুডে, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে, হতে পারে সম্ভাবনা বোঝাচ্ছে, তাই জন্য আমরা মে ব্যবহার করলাম, ইট মে রেন টুডে। পরেরটা দেখো, এখানেও আমি সম্ভাবনা আরেকটা দিয়েছি, সে ক্লাসে আসতে দেরি করতে পারে, সে ক্লাসে আসতে দেরি করতে পারে। এইখানে যেটা বলা হলো এখানেও সম্ভাবনা আছে, একটা পসিবিলিটি যে হ্যাঁ ওর ক্লাসে আসতে দেরি হতে পারে, একটা সম্ভাবনা আছে। তো সেইভাবে আমরা মে দিয়ে লাইনটাকে বলবো। তখন বলতে হবে সেই অর্থে যদি এখানে শি লিখি তাহলে কি বলবো? সে ক্লাসে আসতে দেরি করতে পারে, শি মে বি লেট, শি মে বি লেট, মে বি লেট। কিসে? না ক্লাসে আসতে, তো ক্লাসের জন্য, ফর দ্য ক্লাস। শি মে বি লেট ফর দ্য ক্লাস, শি মে বি লেট ফর দ্য ক্লাস বা লেট ফর ক্লাস। দা না বললেও হবে, এটা স্পেসিফাই করতে চাইলে দা বলতে পারো। যাই হোক, শি মে বি লেট ফর দ্য ক্লাস। তো এখানে সে ক্লাসে আসতে দেরি করতে পারে, কি বোঝালো? এই দুটো বিষয়তেই কিন্তু দেখতে পেলাম এটা এবং এটা, এই উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম এখানে কি আসছে, এখানে যে সেন্সটা আসছে সেটা হলো কোনো একটা সম্ভাবনা বোঝাচ্ছে, অর্থাৎ পসিবিলিটি বোঝাচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি যে সম্ভাবনা অর্থে আমরা মে ব্যবহার করতে পারি, পসিবিলিটি, সম্ভাবনা বোঝালো। কি বলছে? তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, অর্থাৎ কাউকে আশীর্বাদ করা বা বলতে পারো প্রার্থনা করা, এরকম ধরনের সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা খুব কমনলি মে ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে লাইনটা লিখলে এইভাবে বলতে হবে। এটা যেহেতু আশীর্বাদ করা বা প্রার্থনা করা এই যে সেন্সটা, এটাকে বোঝানো হয় অপটেটিভ সেন্টেন্স, তো সেই অর্থ অনুযায়ী আমরা সবার প্রথমে মে বসাবো, তারপরে বাকি বিষয়টা লিখব। সাবজেক্টটা প্রথমে আমরা লিখব না, যেরকমটা আগে হয়েছে সাবজেক্ট আগে বসে তারপরে বসেছে মে, এখানে ঠিক উল্টোটা হবে, আগে আসবে মে তারপরে আসবে সাবজেক্টটা। তো তুমি দীর্ঘজীবী হও, তো ইউ মে লিভ লং এটা বলবো না, বলবো মে ইউ লিভ লং। এটা কিন্তু প্রশ্ন হলো না, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, খুবই কমন লাইন, আমরা প্রায়ই বলে থাকি লাইনটা। তো মে ইউ লিভ লং মানে হলো তুমি দীর্ঘজীবী হও। তো এটা একটা প্রার্থনা বা বলতে পারি প্রার্থনার থেকেও বেশি একটা যেন আশীর্বাদ করা হচ্ছে কাউকে। তো যখন আমরা বড়দেরকে প্রণাম করি তখন তারা আমাদেরকে এরকমভাবে বলেন, তো আশীর্বাদ করেন, তো মে ইউ লিভ লং। তো সেই যে সেন্সটা আসলো আশীর্বাদ করার ক্ষেত্রে মে ব্যবহার করতে পারি। পরেরটা, তোমার স্বপ্ন সত্যি হোক, তোমার স্বপ্ন সত্যি হোক, এখানে একটা ইচ্ছে প্রকাশ করা হচ্ছে, এরকম সেন্সেও অপটেটিভ সেন্সে আমরা অপটেটিভ সেন্টেন্স হিসাবে এখানেও মে ব্যবহার করতে পারি, যেখানে ওই আগেরটারই মতন অলমোস্ট হলো, যেখানে বোঝানো হয়েছে একটা মানে কিছু একটা ফিউচারে ভালো কিছু হোক সেরকম একটা কিছু আশা আমি করছি। তো এখানে যেটা বোঝাচ্ছে যে একটা উইশ করা হচ্ছে, তো ব্লেস করা বা বলতে পারো প্রে করা, উইশ করা ইত্যাদি রকম সেন্সে যেখানে অপটেটিভ সেন্টেন্স ক্রিয়েট করি আমরা, সেখানে মে ব্যবহার করা খুবই কমন একটা রুল। তো তোমার স্বপ্ন সত্যি হোক কিভাবে বলবো? এরকমভাবে বলতে পারি যে মে, প্রথমে মে দিতে হবে যেহেতু অপটেটিভ, তারপর লিখতে হবে তোমার স্বপ্ন, ইয়োর ড্রিমস, মে ইয়োর ড্রিমস সত্যি হোক, কাম ট্রু, কাম ট্রু, মে ইউর ড্রিমস কাম ট্রু। তো এখানেও দেখতে পেলাম যে অপটেটিভ সেন্স যখন আসছে তখন সেক্ষেত্রে এরকম কারোর জন্য আশীর্বাদ করা বা বলতে পারি কাউকে নিয়ে হয়তো বলতে পারি যে কাউকে নিয়ে কোনো কিছু একটা প্রার্থনা করা হচ্ছে, সেরকম সেন্সে আমরা মে ব্যবহার হতে দেখছি, উইশ করা ইত্যাদি ইত্যাদি সেন্সে। তাহলে বলতে পারি উইশ করা, তারপরে প্রে করা এবং ব্লেস করা, আশীর্বাদ করা ইত্যাদি সেন্সে আমরা মে ব্যবহার হতে দেখতে পাই। পরের স্ট্রাকচারটা দেখো কি আছে। এরপরে নেক্সট যেটা আসছে, সে কঠোর পড়াশোনা করে যাতে সে পাস করতে পারে, সে কঠোর পড়াশোনা করে যাতে সে পাস করতে পারে। এই যে লাইনটা এখানে বলা হয়েছে এটা কি ধরনের সেন্স আসছে? দেখো
সে কেন কঠোর পড়াশোনা করে? যাতে সে পাস করতে পারে। এই যে পাস করতে পারে, এই যে সেন্সটা, করতে পারার যে বিষয়টা এখানে বলা হয়েছে, এই অর্থ অনুযায়ী আমরা বলতে পারি একটা পারপাস বোঝাচ্ছে। এই পারপাসের জন্য এই কাজটা করে। যখন এরকম একটা কোনো পারপাস বোঝায়, এই কাজটা কেন করে না এটার জন্য করে, এরকম সেন্স আসে, সেক্ষেত্রে মে ইউজ করে লাইনটা বলা যায়। ওকে, তাহলে সেই মতন যদি লিখি আমরা লাইনটা, তাহলে এরকমভাবে বলতে হবে, সে কঠোর পড়াশুনো করে যাতে সে পাস করতে পারে। তো লিখবো এরকমভাবে, সে তো হি কঠোর পড়াশুনো করে মানে রোজ করে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স। সেই মতন হি স্টাডি থেকে হয়ে যাবে স্টাডিজ, হি স্টাডিজ হার্ড। সে কঠোর পড়াশোনা করে যাতে, সো দ্যাটটা যাতে অর্থে ব্যবহার করতে পারো। সে পাস করতে পারে, এখানে বসাবো মে, সো দ্যাট হি মে পাস, রাইট? হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি মে পাস। তাহলে এখানে দেখতে পেলাম এই যে হি মে পাস, এই যে সেন্সটা, এটা কি বোঝাচ্ছে না একটা পারপাস বোঝাচ্ছে। এই পারপাসের জন্য ও বেশি পড়াশোনা করে। তাহলে পারপাস সেন্সে আমরা বলতে পারি মে বসে। পরেরটাও কিন্তু একই রকম অর্থে। আমরা প্রতিদিন অনুশীলন করি যাতে আমরা উন্নতি করতে পারি। আমরা কেন অনুশীলন করি? পারপাসটা কি? আমরা যাতে উন্নতি করতে পারি। তাহলে পারপাস বোঝাচ্ছে আরও একবার, তো আমরা মে দিয়ে অবশ্যই লাইনটা বলতে পারি। তাহলে কিভাবে বলবো দেখা যাক, লাইনটা ট্রান্সলেট করা যাক। আমরা প্রতিদিন অনুশীলন করি, তো আমরা প্রতিদিন অনুশীলন করি। অনুশীলন করা মানে প্র্যাকটিস করা, তো সেটা লিখতে হবে উই প্র্যাকটিস, সিম্পল প্রেজেন্ট টেন্স, উই প্র্যাকটিস, ভার্ব ফর্ম হয়ে গেল, এস দিলাম সেই জন্য প্র্যাকটিসের। উই প্র্যাকটিস প্রতিদিন, এভরিডে বলতে পারি, ডেইলি বলতে পারি। উই প্র্যাকটিস এভরিডে যাতে, সো দ্যাট কি আমরা উন্নতি করতে পারি, আমরা উন্নতি করতে পারি। তো আমরা উই মে করতে পারি ইমপ্রুভ, উন্নতি, উই মে ইমপ্রুভ। কত সহজ না ব্যাপারটা? উই মে ইমপ্রুভ। তাহলে এখানে মে কেন বসলো? পারপাস বোঝাতে বসলো। এই কারণের জন্য, ইমপ্রুভ করার জন্য আমরা প্রতিদিন প্র্যাকটিস করি। তাহলে এখানে বলতে পারি আমরা যে আরেকটা বিষয় যেটা আসছে সেটা হলো যখন বোঝাচ্ছে পারপাস, হলো পারপাস বোঝাতে আমরা মে ব্যবহার করি। পরেরটা দেখো, কিছু ভুল থাকতে পারে। কিছু ভুল থাকতে পারে মানে এটা কি বোঝাচ্ছে? সম্ভাবনা নাকি সন্দেহের জায়গা রাখছে, একটা অনিশ্চয়তার জায়গা রাখছে। যখন এরকম সেন্স আসে যেখানে কোথাও একটা সন্দেহ থাকছে, কোথাও একটা কোনো ডাউট থাকছে, কোথাও একটা কোনো এরকম মনে হতে পারে যে হ্যাঁ যে কিছু ভুল থাকতে পারে বলছে, তার মানে বলতে পারি একটা অনিশ্চিত ব্যাপার, আনসার্টেন ম্যাটার আছে। তো এরকম যখন সেন্স আসে যেখানে একটা এরকম অনিশ্চয়তার জায়গা থাকে বা বলতে পারি একটা ডাউটের জায়গা থাকে, সেক্ষেত্রে আমরা মে দিয়ে লাইন বলতে পারি। তাহলে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, কিছু ভুল থাকতে পারে, ওখানে কিছু ভুল থাকতে পারে। তো সেই সেন্স অনুযায়ী দেয়ার মে বি কিছু, তো সাম মিস্টেক্স, there may be some mistakes, there may be some mistakes। তাহলে এখানে মের ব্যবহারটা হলো এই অর্থে যে একটা কোনো ডাউট বোঝাচ্ছে বা অনিশ্চয়তাকে বোঝাচ্ছে। পরেরটা, খবরটা সত্যি নাও হতে পারে, খবরটা সত্যি নাও হতে পারে। তাহলে এখানেও কিন্তু সেম সেন্স দেখতে পাচ্ছি, যেমনটা এখানে হলো যে সন্দেহের ব্যাপার আসছে বা অনিশ্চিত ব্যাপার আসছে, তো সেই অর্থে এখানেও আমরা মে দিয়ে লাইনটা বলতে পারি, খবরটা সত্যি নাও হতে পারে। তো সেই সেন্সে বলবো দ্য নিউজ, খবরটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তাই জন্য দ্য নিউজ সত্যি নাও হতে পারে, তো মে নট বি ট্রু, এরকমভাবে বলতে পারি দ্য নিউজ মে নট বি ট্রু, হয়ে গেল, খবরটা সত্যি নাও হতে পারে। তাহলে দেয়ার মে বি সাম মিস্টেকস আর দ্য নিউজ মে নট বি ট্রু, এই দুটোই বোঝাচ্ছে সেই ডাউট বা আনসার্টেনটি, এটা আমরা বলতে পারি, বা অনিশ্চয়তা, সেই পয়েন্টটাকে হাইলাইট করলো। তো এটা লিখে দিই এখানে, তোমরা এগুলো লিখে নাও অবশ্যই, যে একটা হলো ডাউট সেন্সে আর একটা বলতে পারি আনসার্টেনটি। আচ্ছা, এই সেন্সগুলোতে আমরা এর ব্যবহার দেখতে পাচ্ছি। পরেরটা,
যদি আমি বলতে পারি এটা সঠিক নয়, যদি আমি বলতে পারি এটা সঠিক নয়, মানে যদি আমার দ্বারা বলা সম্ভব হতো আর কি, তাহলে এটা সঠিক না বলতাম আমি, এরকম একটা সেন্সে যদি আমি বলতে পারি এটা সঠিক নয়। যখন এরকম ধরনের কোনো শর্ত বোঝানো হয়, কন্ডিশন বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই সেন্সেও কিন্তু ব্যবহার করতে পারি মে। তাহলে লাইনটা কীরকম হবে, যদি আমি বলতে পারি, এখানে এই যে যদি অর্থটা, এটার ক্ষেত্রে মে অ্যাড করা যেতে পারে। তো এরকমভাবে এটা খুব একটা কমন না লাইনটা, এরকম আমরা ইউজুয়ালি খুব বেশি বলি না, কিন্তু কোনো কোনো অকেশন এরকম দেখা যায় যেখানে এটা হয়। তো ইফ আই মে সে সো, এরকমভাবে যদি আমি বলতে পারি এরকমভাবে ইফ আই মে সে সো, ইফ আই মে সে সো এটা সঠিক না, তাহলে এটা দ্যাট বলতে পারি, দ্যাটস নট কারেক্ট, দ্যাটস নট কারেক্ট হলো ইফ আই মে সে সো দ্যাটস নট কারেক্ট। তো এই যে লাইনটা এখানে লিখলাম আমি, এখানে তাহলে কি দেখালো, একটা কন্ডিশন বোঝালো। আমরা জানি ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স আমরা তৈরি করি, তাহলে এটা কন্ডিশন ফরম্যাটটা বোঝাচ্ছে বা শর্ত বোঝাচ্ছে। তারপরে লাস্ট ওয়ানটা দেখো, যদি আমি পরামর্শ দিতে পারি একটি বিরতি নাও, যদি আমি পরামর্শ দিতে পারি না, যদি আমার পক্ষে পরামর্শ দেওয়া, একটু বাংলা হয়তো অড শোনাচ্ছে লাইনগুলো, বাট এরকম আমরা বলি ইংলিশে, এরকম খুব কমনলি বলে থাকি। তো যদি আমার পক্ষে সম্ভব হয় এটা, যে তোমায় আমি পরামর্শ দিতে পারি, তাহলে আমি বলবো যে একটু বিরতি নাও, এরকম সেন্সে। তো যদি আমি পরামর্শ দিতে পারি একটি বিরতি নাও, কি বলবে, এই সেম ওয়েতে আমাদের লিখতে হবে। যদি আমি পরামর্শ দিতে পারি, তো ইফ প্রথমে যদি আমি পরামর্শ দিতে পারি, ইফ আই মে অ্যাডভাইস, ইফ আই মে অ্যাডভাইস, বা অ্যাডভাইস না বলে সাজেস্ট এটাও বলা যেতে পারে, ইফ আই মে সাজেস্ট, অ্যাডভাইসের পরিবর্তে আমি সাজেস্ট লিখলাম। ইফ আই মে সাজেস্ট একটি বিরতি নাও, একটি বিরতি নাও, এই অংশটাতে ইম্পারেটিভ হয়ে গেল, এই কাজটা করো। তো সেই সেন্সে একটি বিরতি নাও, কমা দাও একটা, একটি বিরতি নাও, তো টেক আ ব্রেক হলো। ইফ আই মে সাজেস্ট টেক আ ব্রেক। তো এখানে একইভাবে দেখতে পেলাম দুটো এমন স্ট্রাকচার দেখা যাচ্ছে যেখানে কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে বা শর্ত মানে রয়েছে একটা, দেখতে পাচ্ছি যে ইফ যেহেতু বিষয়টা আসছে। তো এরকম অর্থে আমরা বলতে পারি যে যখন এরকম কন্ডিশনাল সেন্টেন্স আসে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কন্ডিশনালের ক্ষেত্রে, এরকম সিচুয়েশনে ব্যবহার করতে পারি মে হলো। তো এই সমস্ত বিশেষ কিছু রুলস অনুযায়ী কিন্তু মেয়ের ব্যবহার আমরা করি। এই রুলসগুলোকে মাথায় রেখো এবং এরকম ধরনের অসংখ্য লাইন্স তোমরাও বানাও। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমাকে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি মনে হয় হ্যাঁ ভালো হয়েছে, অনেক কিছু ইনফরমেশন পেয়েছো, একটা লাইক করো, শেয়ার করো যদি পসিবল হয় সমস্ত চেনা জানা বন্ধুবান্ধব সবাই যারা আছে তাদের মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।